রাজনৈতিক নেতারা ক্ষমতার স্বাদ গ্রহণ করতে মরিয়া। সংস্কারের কাজ ধীর গতিতে চলে এবং কম ফলদায়ক হয়। আমাদের বেশি সময় লাগবে, তবে এই দীর্ঘ সময় অন্তহীন হবে এমন নয়। 2026 সালের জুন মাসের মধ্যে সংস্কার শেষ করতে হবে বলছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস। তার মানে কি ডিসেম্বর নয়, আসলে নির্বাচন জুনেই? এই কথাটাই ঘুরিয়ে বলতে চাইছেন ইউনূস। জাপান সফরে গিয়েছেন মুহাম্মদ ইউনূস। বুধবার জাপানের রাজধানী টোকিওয় একটি অনুষ্ঠানে বিভিন্ন নির্বাচনের দিনক্ষণ নিয়ে প্রশ্ন আসে তার কাছে। তিনি বলেন, বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে হতে পারে। উল্লেখ্য, দিন কয়েক আগেই সর্বদলীয় বৈঠকের পর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানান, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই বাংলাদেশে নির্বাচন হবে। ইনস্ক্রিপ্টকে দেওয়া সাক্ষাৎকারেও একই কথা বলেছিলেন শফিকুল আলম। কিন্তু ক্রমে বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থা ঘোরালো হয়ে উঠছে। এই অবস্থায় বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী দল বিএনপি বলছে, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করতে হবে। বারবার তারেক রহমানের কণ্ঠে এই কথা শোনা গিয়েছে। বিক্ষোভ কর্মসূচি বুঝিয়ে দিচ্ছে নির্বাচন চাইছে আম আদমিও। এই পরিস্থিতিতে ইউনূস কি সংস্কারের দোহাই দিয়ে ক্রমেই নির্বাচনকে ঠেলছেন? ইউনূসের বক্তব্য, মানুষ তাদের বলতে চাইছে যে নির্বাচন যখন হওয়ার তখন হবে, কিন্তু রাজনীতিকেরা ক্ষমতার আসনে বসার জন্য বড্ড অধৈর্য হয়ে পড়ছেন। প্রশ্ন হলো, এ পর্যন্ত সংস্কারের কাজ কতটা এগিয়েছে? বাংলাদেশের মানুষ ক্রমাগত সময় ক্রয় মেনে নেবে তো? নাকি শেখ হাসিনাকে যেমন গদি থেকে টেনে নামানো হয়েছিল, তেমনি ইন্টারিম সরকারকে গদি থেকে নামাতে পথে নামবে সাধারণ মানুষ? ফলো করুন inscript.me।